হাই, আমি প্রিয়া। আর আজকের দিনটা শুরুটা বলবো না, এখন হয়েছে শুরুটা অনেক সকালেই হয়েছে। এখন ওই বেলা 12টা মতন বাজে। সকালের শুরুটা তো ভোর 4টে থেকে শুরু হয়ে যায়, কিন্তু আজকে 5টা থেকে শুরু হয়েছে। শীতের কারণে একটু ঘুমটা কম, মানে লেটে ভেঙেছে আর কি। তো এখন অপেক্ষা করছি আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আরুষের জন্য। আরুষ এই সময় বাড়িতে আসে। আর আমাদের পাড়ায় না খুব পাগলা কুকুর হয়েছে, মানে কামড়ে দিচ্ছে কুকুরগুলো। তো সেই কারণেই আমি প্রতিদিন এই রাস্তায়, বাড়ির সামনে রাস্তায় অপেক্ষা করি আরুষের জন্য, আর ওকে নিয়ে আসি। আর এই যে মেয়ে একটু ঘোরাফেরা করছে। তো প্রতিদিনই আমার লাইফস্টাইল দেখো, আমি কি করি, কি রান্না করি, ছেলে কখন আসে, ছেলে মেয়ের দুষ্টুমি সব কিছুই আর কি দেখো তোমরা। একটু একটু করে তোমরা ভালোবাসা দিচ্ছ। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা খুব একটা বড় নয়, ছোট্ট আর খুব অল্প দিনের একটা চ্যানেল। সবেমাত্র আজকে 1 মাস হলো। তো নিজেকে স্বাবলম্বী করারই একটা চেষ্টা বলতে পারো, কারণ হাউসওয়াইফ আমি, কোনো মতন জব করি না। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই ছোটোখাটো যে কোনোই হোক, যেইভাবেই হোক না কেন, নিজেকে স্বাবলম্বী করা আর কি দরকার। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কি করব, কিছু একটা কাজ করব, কিন্তু দুটো বাচ্চার কারণে হয়ে উঠছিল না। কারণ একজন স্কুলে যাচ্ছেন, আরেকজন এবছর থেকে স্কুলে যাবেন। তো তোমরা হয়তো বলতে পারো এবছর মানে জানুয়ারি তো অলরেডি চলে যাচ্ছে, এবছর আর কবে যাবে। অ্যাকচুয়ালি ইচ্ছা আছে মেয়েকে একটু, ছেলে যেমন সিবিএসসি বোর্ডের একটা স্কুলে পড়ে, তো মেয়েকেও ইচ্ছা আছে সিবিএসসি বোর্ডের স্কুলে দেওয়ার। তো এখনও অ্যাডমিশান শুরু হয়নি। সিবিএসসি বোর্ডের স্কুলগুলোতে ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে অ্যাডমিশান শুরু হবে, আর এপ্রিল থেকে ক্লাস শুরু হয়। তো সেই কারণেই আর কি এখনও মেয়েকে দেওয়া হয়নি, তবে ইচ্ছা আছে মেয়েকে দেওয়ার, আর ছেলের স্কুলেই দেওয়ার ইচ্ছা আছে। তো তারপর দুজন যখন স্কুলে চলে যাবে তখন তো আমার কাছে প্রচুর টাইম আর কি। তো সেই কারণেই একটু একটু করে আর কি এই কন্টেন্ট ক্রিয়েটার কাজটা, এটা একটা মানে নিজের কাজ হিসাবেই ধরছি। তো এই কাজটাই করছি আপাতত। তবে জবের জন্য চেষ্টা চলছে, যদি কোনো ভালো জব পাই তো করব। কারণ এরপর ছেলে মেয়ে যখন দুজনে স্কুলে চলে যাবে, তো তখন তো আমার কাছে অনেকটা সময় থাকবে, একটা জব করার মতন সময় আমার কাছে থাকবে। তো জবের জন্য চেষ্টা করছি, মানে ইন্টারভিউজ দিচ্ছি আর কি। কোনো সরকারি দপ্তরে নয়, বেসরকারি আর কি। তো যদি পেয়ে যাই সেটাও করব, কিন্তু তার সাথে সাথে বলতে পারো কন্টেন্ট ক্রিয়েট করা একটা ভালো লাগার জায়গা। তো সেই ভালো লাগার জায়গাটাকে একটা প্রফেশন করতে চাইছি, তো সেটাও আর কি করছি। যদি কোনো জবই না পাই এটাকেই ফুল টাইম জব হিসাবে করব, এই আর কি। তো আজকে ভাবলাম একটু গল্প করি তোমাদের সাথে। আর প্রতিদিনের মতন ওই যে হাঁক ডাক করছে করে তারপর রোদে গিয়ে বসেছে, আর আমি এখানে যে ছেলের জন্য অপেক্ষা করছি। আর আরেকটা কথা কি বলো তো, একা হাতে যখন দুটো বাচ্চাকে সামলাই না, আমাকে যেমন আমার হাজব্যান্ডই বলে যে তুমি যখন জব করতেই চাইছো তোমার অনেকটা লেট হয়ে গেছে। বাট কি বলো তো, আমি আমার বাচ্চাদের একদম ছোট টাইমটা, ধরো ওই 1 বছর থেকে 3 বছরের যে সময়টা, যেই সময়টা মায়ের ভীষণ দরকার ওদের, সেই সময়টা আমি ওদেরকে অন্য কারোর হাতে বা অন্য কারোর ভরসায় ছেড়ে দিতে আমি চাইছিলাম না। কারণ আমি চাইছিলাম ওই সময়টা পুরোটাই আমি ওদের দেবো, আর আমি দিয়েওছি। এখন যখন দুজনেই স্কুলে যাবে, তার মানে আমার দিনের প্রায় 5 থেকে 6 ঘন্টা ওরা ওখানেই থাকবে। এখন আমার পক্ষে জব করাটা একটা পারফেক্ট সময়, সেই কারণেই জবের জন্য আর কি চেষ্টা। আর তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভগবানের যদি আশীর্বাদ থাকে অবশ্যই হবে। আর অলরেডি 12টা 10 হয়ে গেছে, এখনও আসছে না আরুষ। আর এই ঠাম্মা আমার সব থেকে ভালো সঙ্গী, উনি মানে সুখ বলো, দুঃখ বলো, ভালোবাসার বলো, একটা আত্মার মেলন ওনার সাথে। আমার রক্তের সম্পর্ক কেউ হয় না, বা আমার কোনো আত্মীয়াও হয় না, বাট বিয়ে হয়ে যখন আমি এই পাড়াতে আসি তখন সম্পূর্ণটাই আমি একা হাতে, মানে আমার পেছনে যে আমার শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোক সবাই আছে, বাট আমি মানে আমার হাজব্যান্ড এই জায়গাটা কেনার পরে এখানে একটা বাড়ি তৈরি করে, তো সেখানেই আর কি হাজব্যান্ডের সঙ্গে থাকি। আর শ্বশুরবাড়িটা আর একটু দূরে আর কি, সেখানে শ্বশুর শাশুড়ি ননদ ওরা আর কি থাকে। তো মাঝে মধ্যে ওদের কাছেও যাওয়া হয়। তো যবে থেকে এই পাড়াতে আসি আর কি, তবে থেকে ঠাম্মার সাথে আত্মার মিলন। ঠাম্মারও সেরকম কেউ নেই, মানে ঠাম্মার ছেলেরা সব বাইরে থাকে,
তো দুজন এখন সবথেকে ভালো বন্ধু। আর ওনার আমাকে না দেখলে সকালবেলা যেমন ব্রেকফাস্ট করতে পারে না, সেই রকমই না একটা কেমন কানেকশান হয়ে গেছে ঠাম্মার সাথে, যে সকালবেলা উঠে একবার অন্তত একবার হলেও, হাজারো ব্যস্ততার মধ্যে একবার হলেও সকালবেলা এসে ওনাকে খোঁজ নিয়ে যাওয়া যে কি করছো। তো আজকে কোনো কন্টেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ভাবলাম একটু গল্প করতে আসি। তো খুব তাড়াতাড়ি একটা লাইভও করব। তো যাই হোক, যেহেতু নতুন সব কিছু আস্তে আস্তে শিখতে হবে, শিখছি, তো আস্তে আস্তে সমস্ত ফিচার্সগুলো সম্পর্কে জানবো, এই আর কি। আর আমার মেয়ে দেখো, মাম্মা, এই কেউ একজন একটা ভ্যান রেখে গেছে, যেহেতু পেছনে মাঠ, একদম পুরো ধুধু করে মাঠ, তো কেউ একজন একটা ভ্যান রেখে হয়তো মাঠে কাজ করছে, তো আমার মেয়ে সেই ভ্যানটার উপরে চড়ছে। এই দেখো, আমাদের পেছনটা পুরোটাই মাঠ, মানে আমাদের বাড়িটা, আমার বাড়িটা আর কি, আমাদের বলতে আমার হাজব্যান্ড যেহেতু করেছে তার জন্যই আমাদের বলছে, আমাদের বাড়িটা একদম শেষ মাথার বাড়ি, আমাদের ঘরটার পর থেকেই পুরো মাঠ। এখানে ধান চাষ হয় শুধু, অন্য কোনো সবজি বা অন্য কোনো ফসল হয় না, শুধুমাত্র ধান হয়। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গেলে, মানে অনেকটাই দূরে গেলে এবছর সর্ষের চাষ হয়েছে। তো একটা ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে গেছি, তো গত অনেক বছর ধরেই যাই, তো এখনও আছে সর্ষের ফুলগুলো, যাব আরেকবার যাব, তখনও শেয়ার করব তোমাদের সঙ্গে, এই আর কি। তো এখনও না মানে লজ্জা লাগে যখন ক্যামেরার সামনে কথা বলি না, আশেপাশের মানুষজন হাঁ করে তাকিয়ে থাকে, খুব একটু মানে অকওয়ার্ড ফিল হয় আর কি, বাট আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। যাই হোক, এটা এই আর কি, একটু ভাবলাম গল্প সল্প করে নিই তোমাদের সাথে। তো